হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হবে র্যাঙ্ক ম্যাথ এসইও। যারা আমরা এসইও নিয়ে কাজ করি তাদের কাছে র্যাঙ্ক ম্যাথ এসইওটা অনেক বেশি পরিচিত। পাশাপাশি আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে কি আমরা ইস্ট এসইও। আমরা দুটি দিয়েই আমাদের অন পেজ এসইওটা সহজে করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা প্রপারলি সেট আপ করবেন, সে বিষয়ে আমি আজকে কথা বলবো। আমরা দেখি র্যাঙ্ক ম্যাথ এসইওটা যখন আমরা অ্যাক্টিভ করি কিংবা ইনস্টল করি, তখন আমরা অনেক কিছু কমন মিস্টেক আমরা করে থাকি র্যাঙ্ক ম্যাথ এসইওতে, যার কারণে আমাদের পেজগুলোতে অনেক সময় পেজগুলো ইন্ডেক্স হয় না কিংবা অনেক এরর হয়ে থাকে। সো আজকে আমি চেষ্টা করব প্রপার একটি কিভাবে গাইডলাইন আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়ে এই ভিডিওতে দেওয়া যায়, সে বিষয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখার চেষ্টা করবেন, এতে করে র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন যদি থেকে থাকে সেক্ষেত্রে কনফিউশনটা আর থাকবে না। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যদি র্যাঙ্ক ম্যাথ এসইও সেট আপ করি, আগে আমাদের যদি সেটা যদি হয় ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের অবশ্যই অ্যাক্সেস আমাদেরকে নিয়ে নিতে হবে। আর যদি আমাদের যদি হয় সেক্ষেত্রেও আমরা আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে কিভাবে অন পেজ এসইও করে সেটা আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো। আজকে শুধু কিভাবে প্রপারলি সেট আপ করে সেটাই আমি দেখাবো। চলুন আমরা একটা ভিডিওতে আমরা যাই। তো ওয়েবসাইটে আমরা যদি দেখি, আহ সাপোজ আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখানে দেখা যাচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা এখানে আছে। সো আমি আপনাদের সুবিধার্থে আমি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা প্রথমে আমি এখান থেকে আনইনস্টল করে দিব, এখান যাতে আমি নতুন করে কিভাবে একদম ইনস্টল করা থেকে শুরু করে সেট আপ কিভাবে করতে হয় সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি প্লাগইনে যাই অ্যাজ ওয়েল। প্লাগইনে যাওয়ার পর আমরা যেটা করব, একটু নিচে আসি। এই যে দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা ডিএক্টিভেট করে দিব। আমি অ্যাক্টিভ আছে অলরেডি, ডিএক্টিভেট করে দিব। ডিএক্টিভেটে যাই। এটা কিন্তু দেখেন প্লাগইন ডিএক্টিভেট, এটাকে আমি সম্পূর্ণ এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখন একটা ওয়েবসাইটে আছি, এখন আমি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করব। প্রথমে আমি সরাসরি প্লাগইনে দেখতে পাচ্ছেন, প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন সার্চ প্লাগইন, এখানে লিখবেন র্যাঙ্ক ম্যাথ এসইও। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও লেখাটা এখানে কি শো হচ্ছে। তো এখানে যখন আসবে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওটা যখন দেখাবে, আমাদেরকে যেটা করতে হবে প্রথমে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল নাওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখেন অ্যাক্টিভ,
অ্যাক্টিভে ক্লিক করব আমি। দেখেন আমি একটু নিচে আসবো, নিচে এসে এই যে আমাদের র্যাঙ্কম্যান এসইও প্লাগইনটা পারফেক্টলি কি হয়ে গেছে, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ হয়ে গেছে। কেমনে আমি বুঝবো অ্যাক্টিভ হয়ে গেছে? এখানে দেখেন ডিএক্টিভে লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা বুঝে নিতে হবে যে কি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এটা যদি আবার ডিএক্টিভিটি ক্লিক করে, এটা কি হয়ে যাবে, আবার অ্যাক্টিভ দেখাবে। সো আমরা এখন কোথায় যাব? সেট আপ ওয়েবসাইটে যাব আমি। যাওয়ার পর আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওর প্রথম প্লাগইন সেট আপের কাজ এখান থেকেই আমাদের শুরু। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি গেটিং স্টার্টেড। দেখেন ইজি, অ্যাডভান্স এবং কাস্টমার মোড। আমরা অ্যাডভান্সেই থাকবে আমাদের এটা থাকার পর আমরা স্টার্ট ওয়েবসাইটে যাব। যাওয়ার পর অ্যাজ ওয়েল আপনার ওয়েবসাইটটা কি, আপনার কি আমরা এখানে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটা দেখতে হবে এটা কি আমাদের কি পার্সোনাল ওয়েবসাইট, নাকি আমাদের কোনো বিজনেস ওয়েবসাইট, নাকি আদার কোনো পার্সোনাল ওয়েবসাইট, সেটা আমাদের দেখতে হবে। ধরে নিলাম আমরা এটা আমাদের পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে, কিংবা পার্সোনাল পোর্টফোলিও দিতে পারি। আমরা এখান থেকে দিলাম পার্সোনাল পোর্টফোলিও দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের অ্যাজুয়াল আমাদের আহ, লিখলাম আমাদের ওয়েবসাইটের নেমটা লিখবো। লেখার পর আমরা ঠিক এখানেও কি লিখবো, আমাদের ওয়েবসাইটের নামটা আমরা কি পার্সন বলতে এখানে পার্সন অথবা অর্গানাইজেশন যেটা নাম আছে, এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দিব। লেখার পর এখানে একটু যদি আমরা নিচে আসি, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা ইউআরএল আছে, এখানে একটা সরি একটা ইমেজ আছে, পিএনজি ইমেজ আছে। তো ইমেজ সাইজটা যদি একটু দেখেন, সেটা হচ্ছে কি আমাদের লোগো, যেটা আমাদের ওয়েবসাইটের লোগোটা দেখাবে, যেটা ইন্ডেক্স হবে গুগলে। তো এখানে আমরা কি করবো, এটা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, অ্যাড অর আপলোড ফাইল। এটা সাইজ কত, 112 ইন্টু 112 পিক্সেল। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা যদি একটু দেখি এখানে আপনার আহ, এই যে এখানে দেখেন ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন, তখন ডিফল্ট আকারে একটা ইমেজ আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা কি এটা দেখাবে। আপনি এটাও কি করে দিবেন, এখানে গিয়ে আপলোড করে দিবেন। এবং এটার সাইজ কত দেখেন, 1200 ইন্টু কত 630 পিক্সেল। এটা দেওয়ার পর আমরা কি দিব, 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে দেখি একটা জিনিস দেখেন, এটাকেও আমরা কি করব, 7 কন্টিনিউ দিয়ে দিব। এটা যেভাবে আছে সেভাবে থাকবে, 7 কন্টিনিউ। সাইড ম্যাপ, এরপর কি আছে, সাইড ম্যাপ। সাইড ম্যাপ একটা জিনিস আপনি করেন, আমাদের এখানে এখানে যেভাবে আছে সাইড ম্যাপ, এটা কি আছে আপনার এনেবল করা আছে। ইনক্লুড ইমেজ, যেগুলো ইমেজ থাকবে এগুলো যাতে ইন্ডিস করতে পারে, আমরা এটাকে কি করব, এনেবল করে রাখবো। আমাদের সাইড ম্যাপটাও কি আমরা এনেবল করে রাখবো, যাতে আমাদের গুগল সাইড ম্যাপ যখন আমরা থাকবে, আমাদের গুগল কি করতে পারবে, গুগল সহজেই আমাদের আহ, যেগুলো এখানে ডেটা থাকবে, যেটা সেটা হোক পোস্ট কিংবা ইমেজ কিংবা অন্য ক্যাটাগরি যেগুলো আছে, এগুলোকে ইন্ডেক্স করতে পারবে সহজে। তারপর আমরা দেখি পাবলিক পোস্ট টাইপ, যদি দেখি পোস্ট, পেজেস, ল্যান্ডিং পেজ, এগুলো কি থাকবে, সবগুলো টিক চিহ্ন থাকবে। পাবলিক টেক্সোনমিক্স যেটা আছে ওইটাও কি থাকবে, এটাও ক্যাটাগরি, এটাও ক্লিক থাকবে। আমরা সরাসরি কি দিব, 7 কন্টিনিউ। দেওয়ার পর একটা জিনিস দেখেন, এখন আমাদের কি আছে, এখানে যদি একটা জিনিস লক্ষ্য, নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি এন্ড ট্যাগ আর্কাইভস, এটা সবসময় কি থাকবে, এনাবল থাকবে। কেন এটা এনাবল থাকবে, আমাদের যদি কোনো যদি আপনার ওয়েবসাইটে কোনো পেজ যদি কি থাকে, সেটিং এমটি আর্কাইভ টু নো ইন্ডেক্স ইজ ইউজফুল ফর অ্যাভয়েডিং ইন্ডেক্সিং অফ কন্টেন্ট পেজ অ্যান্ড ডিলিশন অফ পেজ র্যাঙ্ক।
আমাদের যদি কোনো পেজ যদি কি থাকে, নো ইন্ডেক্স করা থাকলে সেটা সেটা আমাদেরকে অনেক বেশি আহ, এটার মাধ্যমে আমরা নো ইন্ডেক্স ইন্টারনেট কি থাকবে, এটাকে আমরা এনাবেল করে রাখবো। এরপর আমরা যদি দেখি নো ফলো ইন্টারনাল লিঙ্ক, এটা কি করতে পারি, এটাকেও আমরা এনাবেল করে রাখতে পারি। যেমন আমরা এটাকে এনাবেল কেন করব বলছি, এই জন্য এনাবেল করব, যখন আমরা যখন লিঙ্ক যখন বাইরে থেকে এক্সটার্নাল যখন নিই, অনেক সময় এই লিঙ্ক গুলো অনেক ক্র্যাক ফেল হতে পারে বা হার্মফুল হতে পারে। ওই জন্য আমরা এটা কি রাখবো, এটাকে এনাবেল করে দিব। দেওয়ার পর আমরা যদি এখানে দেখি ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, যখন কোনো এক্সটার্নাল নিব, যখন আমাদের ওয়েবসাইটে যখন আমরা ওই লিঙ্কটা যখন দিব, যাদের লিঙ্কে যদি কেউ ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হবে, ওই জন্য আমরা এটা কি এনাবেল করে দিব। 7 কন্টিনিউ। দেখেন আমাদের কিন্তু আপনার আমাদের র্যাঙ্ক ম্যাথ কিন্তু কি এখন রেডি। ঠিক আছে, ইউর সাইট ইজ রেডি। আমরা যেটা করতে পারি, এই যে এখানে যদি দেখেন একটা জিনিস কি, এখানে যদি আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড, এটা এখানে ক্লিক আমরা সরাসরি র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যদি আমরা ক্লিক করি সেট আপ অ্যাডভান্স অপশনে, আমাদের কি অ্যাডভান্স যেগুলো আছে এগুলোতে আমাদের কি নিয়ে যাবে। তাহলে আমরা সেট আপ অ্যাডভান্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব, এখানে দেখেন রোল ম্যানেজার, এটা কিন্তু আপনারা কিন্তু এনাবেল পাবেন, সরি ডিসেবল পাবেন, এগুলোকে এনাবেল করে দিবেন। এনাবেল যদি করে দেন, দেখেন একটা জিনিস, আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে কোন কোন জিনিসগুলো কি এখানে অ্যাক্সেস পাবে, আর এডিটর কোন কোন সাইডে কোন কোন সাইডে পারমিশন পাবে কিংবা অ্যাক্সেস পাবে, অথর কোন কোন সেক্টর কি অ্যাক্সেস পাবে, এখানে এগুলো নির্দিষ্ট আকারে টিক মার্ক করে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপর আমরা এটাকে কি করব, নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমরা যদি দেখি এখানে একটা জিনিস দেখেন, 404 মনিটর, এটাকে আমরা কি এনাবেল করে দিব। আমাদের কোনো যদি পেজ 404 যদি হয়ে থাকলে সেটা আমাদের কি এখানে সহজে র্যাঙ্ক ম্যাথে এগুলো আলাদা করে আমাদেরকে দেখাবে, ওই জন্য আমরা এটা এনাবেল করে রাখবো। রিডিরেকশন যদি আমরা যদি দেখেন, এটাও এনাবেল করে রাখবো। কেন, আমাদের যখন 404 এরর যে পেজ গুলো আছে কিংবা ইউআরএল গুলো আছে, আমরা সহজে রিডিরেকশন করতে পারবো, পার্মানেন্ট হোক কিংবা টেম্পোরারি হোক, সেটা রিডিরেকশন মাধ্যমে আমরা কি করতে পারবো, এটাও সলভ করতে পারবো। ওই জন্য আমরা রিডিরেকশন যেটা আছে এটাকে এনেবল করে রাখবো। দেন 7 কন্টিনিউ। স্কিমা মার্কআপ যেটা আছে, আমাদের অনেক সময় যদি দেখি পোস্ট কিংবা আর্টিকেল কিংবা নিউজ পেপার কিংবা পার্সোনাল ব্লগ বুক, অনেকগুলো আমাদের সাইট আছে। যদি এখানে দেখেন পোস্ট ইভেন্ট, পোস্ট মিউজিক, প্রোডাক্ট, ভিডিও, পার্সোনাল সার্ভিস, অনেক কিছু আছে যেগুলো আমরা স্কিমা মকআপ করে থাকি। এটা আমাদেরকে এটা কি করতে হবে, এখানে এজ ওয়েল এনেবল করে রাখবো। যখন আর্টিকেলকে আমরা যদি স্কিমা মকআপ করতে চাইলে কিংবা কোনো প্রোডাক্টকে যদি স্কিমা মকআপ করতে চাইলে সহজে আমরা করতে পারবো। সাপোজ আমি এখানে কি দিয়ে রাখলাম, আর্টিকেলটা দিয়ে রাখলাম। আমরা যদি প্রোডাক্ট হলে তাহলে আপনারা কি দিবেন, ওই জায়গায় প্রোডাক্টটা দিবেন। তো আমাদের আর্টিকেলটা একটু কিরকম হতে পারে, ব্লগ পোস্ট, আমি এটা এখানে সিলেক্ট করে রাখবো। রাখার পর এজ ওয়েল এখানে এসে জাস্ট 7 কন্টিনিউ। দেখেন আমরা কিন্তু আমাদের কোথায় চলে এসেছি, আমাদের ড্যাশবোর্ডে। আমরা কি দেখেন আমরা কোথায় চলে এসেছি, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন এখানে ড্যাশবোর্ডে আসার পর আমাদের মূল কাজ কিন্তু এখন শুরু হবে। সো এই সেট আপটা অনেকে কি করে, ভুল করে ফেলে। যখন ভুল করে ফেলে তখন দেখা যায় যে কি, ওনাদের পেজের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি দেখার পর আর কোনো প্রকার সমস্যা কারো থাকবে না। চলুন আমরা দেখি। প্রথমে কন্টেন্ট এআই 404 মনিটর, এটা হচ্ছে কি আমরা র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ড। আমরা এটা একটু আগে একটি ওভারভিউ করে থাকি, একটা রিভিউ করে থাকি। দেন আমরা আস্তে আস্তে এর পরেরগুলো কি আমরা দেখব। তারপর এসিএফ, এটা আমার দরকার নেই। এএমপি, এটা কেন রাখবো, এটা আমাদের
মোবাইলের জন্য এটা কি আমরা এটাকে কি অন করে দিব কিংবা এনেবল করে দিব। অ্যানালাইটিক এটাকে কি করে দিব আমরা এনেবল করে রাখবো। তারপর ইমেজ এসইও, ইমেজ এসইওটাকেও আমরা এনেবল করে রাখবো। এগুলো দরকার নাই, যেগুলো দরকার নাই আমি এগুলো নিয়ে আসলে কথা বলছি না এখানে। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তো ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং যেটা আছে এটাকে কি করবো আমরা আমরা এনেবল করে রাখবো। লিঙ্ক কাউন্টার, আমরা এই যে যতগুলো ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে, কয়টা লিঙ্ক আমরা নিলাম সেটা আমরা র্যাঙ্ক ম্যাথ এসইওর মাধ্যমে এটা আমরা দেখতে পারবো, এটা এনেবল করে রাখবো। লোকাল এসইও, লোকাল এসইও যদি আমরা কাজ করে থাকি সেক্ষেত্রেও আমরা কি লোকাল এসইওটা এনেবল করে রাখবো। এরপর হচ্ছে কি নিউজ সাইট ম্যাপ দরকার নাই আমাদের, পডকাস্ট দরকার নাই। রিডিরেকশন, রিডিরেকশন দরকার আছে। আমরা যদি একটু করে লক্ষ্য করেন এখানে রিডিরেকশন নো এক্সিস্টেন্ট কন্টেন্ট ইজিলি উইথ 301 এন্ড 302 এসএস কোড। আমি একটু করে বলে রাখি, এই যে এটা হচ্ছে কি 301 হচ্ছে কি টেম্পোরারি রিডিরেকশন, আর 302 হচ্ছে কি সরি 301 হচ্ছে কি পার্মানেন্ট রিডিরেকশন, 302 হচ্ছে কি টেম্পোরারি রিডিরেকশন। সো আমাদের এটা লাগবে, ওই জন্য আমরা এটা কি এনেবল করে রাখবো। স্কিমা মকআপ যেটা বলছিলাম আপনাকে, আপনাদেরকে একটু আগে, এটাও আমরা কি এটাও আমাদের লাগবে, সেজন্য এটাকে কি আমরা এনেবল করে রাখবো। যেমন রোল ম্যানেজার এটাকেও আমরা কি করে রাখবো এনেবল করে রাখবো, এটাও আমাদের কি আমাদের লাগবে। তারপর এসইও অ্যানালাইজার, ঠিক আছে, এটাও আমরা এনেবল করে রাখবো। তো সাইড ম্যাপ, সাইড ম্যাপ যেটা আছে এটাকেও কি করবো আমরা এনেবল করে রাখবো। যদি না থাকে আপনার এলিমেন্ট সবগুলো এনেবল করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি আমাদের এখন আমাদের ড্যাশবোর্ডের কোনটা ডিজেবল থাকবে কোনটা এনেবল থাকবে, আমরা এটা কি আমরা আশা করি সবাই বুঝে গেছি। এখন আমরা যদি একটু করে দেখি, এরপর আসলে কি কন্টেন্ট এআই। কন্টেন্ট এআই নিয়ে কিন্তু আমি আপনাদের একটা ভিডিও দিব আলাদা করে, কেন এটা নিয়ে যদি এই ভিডিওতে কথা বলতে চাই আমাদের অনেক বেশি ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তখন আপনাদের হয়তো বোর লাগতে পারে, ওই জন্য আমি আলাদা করে এটা নিয়ে একটা ভিডিও দিব। তো আমি একটু করে কন্টেন্ট একটু করে বলে রাখি। দেখেন, আমরা ব্লগ পোস্ট উইজেট, ব্লগ পোস্ট আইডিয়া, ব্লগ পোস্ট আউটলাইন, ব্লগ পোস্ট ইন্ট্রোডাকশন, ব্লগ পোস্ট কনক্লুশন, পোস্ট টাইটেল, তারপর হচ্ছে কি টপিক রিসার্চ, এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন, যেগুলো সম্পূর্ণ আমরা এর মাধ্যমে কি করব এখানে কাজ করতে পারবো। যেমন আমরা এসইও টাইটেল এখন যখন দিচ্ছি, এখন আমরা কি করতেছি আমরা নিজেরা লিখে এটা আমরা কি এখানে দিচ্ছি, তখন আমরা এসইও টাইটেল যখন এ নিয়ে কাজ করব সম্পূর্ণ এটা কি আমরা যদি এখানে দেখি, এই দেখেন সম্পূর্ণ এআই কি অটোমেটিকলি এর মাধ্যমে কাউন্টেড হয়ে যাবে সব। লক্ষ্য পাচ্ছেন? তো আমি এই জিনিসটা আপনাদেরকে এটার উপর আলাদা করে একটা ভিডিও আমি কিন্তু আমাদের দিব পরে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি একটু করে অ্যানালাইটিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যানালাইটিকও বোঝা দরকার আছে। যখন আমরা আমাদের ওয়েবসাইটটা যখন আহ, দেখেন এখানে আমাদের অ্যানালাইটিক যেমন আছে ওভারঅল অপটিমাইজেশন, আমাদের ওয়েবসাইটের একটা কি এটা পারফরমেন্স কেমন এটা একটা দেখাচ্ছে, সার্চ ইমপ্রেশন কেমন আছে, টোটাল কিওয়ার্ড, ঠিক আছে। তারপর এখানে যদি দেখেন সার্চ কনসোল, এখানে দাঁড়ান সার্চ কনসোল, এখানে এগুলো দেখাচ্ছে। আচ্ছা, এগুলো তেমন এখন আপাতত দরকার নেই। আমরা তারপর সাইট অ্যানালাইটিক্স যদি যাই, আমরা এখানে দেখেন আমার গোল স্কোর কত আছে, কোনটা পুয়ার স্কোর, ফেয়ার স্কোর, এগুলো সব দেখাচ্ছে। এসইও পারফরমেন্স কেমন আছে এগুলো দেখাচ্ছে, এ দেখেন আমাদের পারফরমেন্স কেমন এগুলো দেখাচ্ছে রেশিও আকারে। আচ্ছা, এখন আমরা যদি এগুলো পরে আপনারা দেখতে পারবেন, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট, আমরা যেগুলো মূল ইম্পর্টেন্ট জিনিস এগুলোতে আমরা যাই। জেনারেল সেটিং সো ইম্পর্টেন্ট, র্যাঙ্ক ম্যাথের জন্য জেনারেল সেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আপনাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমরা যদি লক্ষ্য করি আমাদের জেনারেল সেটিং এর মধ্যে যখন আমরা আসছি এখানে দেখেন লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক এর মধ্যে দেখেন রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট, এটাকে আপনারা অবশ্যই অবশ্যই কি রাখবেন অন রাখবেন, মানে এনাবেল করে দিবেন। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, এটা হচ্ছে কেন, যখন আপনি যখন কোনো বাইট থেকে যখন আপনি কোনো এক্সটার্নাল লিঙ্ক নেবেন অবশ্যই সেক্ষেত্রে অনেক প্রকার অনেক ঝুঁকি থাকে, সেটা আপনার হতে পারে কোনো হার্মফুল হতে পারে, কিংবা কোনো
আপনার হ্যাকার লিঙ্ক হতে পারে। ওই জন্য আপনি নো ফ্লো এক্সটার্নাল লিঙ্কটা অবশ্যই এনাবেল করে রাখবেন। নো নো ফ্লো ইমেজ ফাইল লিঙ্ক এটা দরকার নাই, এটা ডিজেবলে থাকবে। এখানের মধ্যে নো ফ্লো ডোমেনের মধ্যে আপনি দিয়ে রাখবেন google.com, দিয়ে রাখবেন সাপোজ আমি wikipedia.com। এরকম এগুলো কি, যেগুলোতে আমাদের মনে হবে যে যেসব সাইট থেকে অনেক বেশি কি আসবে, আপনার আপনার কোনো ডেঞ্জারাস কিংবা হার্মফুল এরকম কোনো কিছু আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, এগুলোকে আপনি কি, এগুলোকে নো ফ্লো ডোমেনে এগুলো আমরা এখানে মেনশন করে দিতে পারেন। নো ফ্লো স্ক্রোল ডোমেন দরকার নেই। তারপর ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব উইন্ডোজ, এটাকে কি করবেন, এনাবেল করে দিবেন। এক্ষেত্রে কি হবে কি, আমি যখন এক্সটার্নাল লিঙ্ক যখন আপনার ওয়েবসাইটে নেবেন, তখন ওখানে ক্লিক করলে নতুন করে একটা কি ট্যাব আপনার ক্রিয়েট হবে। এটা দেওয়ার পর আপনার কি করবেন, সেভেন চেঞ্জেসে ক্লিক করবেন। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, এখানে একটা জিনিস দেখেন, ব্রেড ক্রামস একটা লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা যখন কোনো ওয়েবসাইটে যখন একটা টাইটেল লিখি, টাইটেলের মাঝখানে আমরা অনেক সময় হাইপেন, আপনার ড্যাশ, এগুলো আমরা কি কিংবা এগুলো আমরা দিয়ে থাকি। তখন এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন, ওইখানে কিন্তু আপনার টাইটেলে ওইটা কি আপনার ওইটা শো করবে। সো আমার এখানে আমি এটা দিয়েছি, আমার টাইটেলের জন্য আমি এটাতে ক্লিয়ার রাখছি। শো হোম পেজ লিঙ্ক, আমার এখানে কি হবে, এটার মধ্যে এটাকে এনেবল করে রাখবেন। তাহলে আপনার হোম পেজের মধ্যে যতগুলো লিঙ্ক আছে এখানে কি করবে, আপনার শো হবে। তারপর হচ্ছে কি হোম পেজ লেভেল, এটা কি হোমে থাকবে। হোম পেজ লিঙ্কটা দিয়ে রাখবেন, আমার যেটা ওয়েবসাইট লিঙ্ক আছে হোম পেজের, আমি এটা কি এখানে দিয়ে রাখছি। এরপর হচ্ছে কি এগুলো যেভাবে আছে ঠিক ওইভাবে থাকবে। শো ক্যাটাগরি এটাও কি দিয়ে রাখবেন, এনেবল করে রাখবেন, দিয়ে সেভ চেঞ্জেস। আমরা বেসিক্যালি এই জায়গাগুলোতে আমরা মিস্টেক করে ফেলেন, ওই জন্য আমি আপনাদেরকে এগুলো একটা একটা করে দেখাচ্ছি। তারপর আসবে আমরা কোথায়, ইমেজে দেখেন আমরা অল্টার ট্যাগ যেটা বলি ইমেজের মিস ইন অল্টার অ্যাট্রিবিউট, যখন আমার ইমেজের মধ্যে কোনো প্রকার যখন ইমেজ অল্টার ট্যাগ থাকবে না, তখন আমার গুগল এটা ইন্ডেক্স করবে না। ওই জন্য আমি কি করব, এটাকেও এনেবল করে রাখবো, যাতে আমার ইমেজ যতগুলো ইমেজ থাকবে আমার ওয়েবসাইটে, এগুলো কি করতে পারে গুগল যেন ইন্ডেক্স করতে পারে, এই জন্য এটা কি আমি এনেবল করে রাখবো। এরপর আমরা যেগুলো আছে এখানে যেভাবে আছে দেখেন, অল্টারনেটিভ ফরম্যাট যেটা আছে ঠিক এটা এইভাবে থাকবে, এগুলো আমাদের কোনো কিছু করার দরকার নেই। অ্যাড মেশিন টাইটেল এটা কোনো কিছু দরকার নেই অ্যাপস। তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর যদি আমরা দেখি ওয়েব মাস্টার টুলস এটাতে যাই, এখানে আপনাদের আশা করি তেমন কোনো কিছু নেই, এটা তো যেভাবে আছে ওইভাবে থাকবে, এটাতে কিছু করার দরকার নেই। কিন্তু এডিট রোবটস ডট টিএক্সটি এটা সো ইম্পর্টেন্ট। এখানে আমরা যখন আমাদের ওয়েবসাইটের রোবট টিএক্সটি এবং সাইট ম্যাপ যখন জেনারেট করব, তখন ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। এখানে এসে আমরা সরাসরি এটা কি করব, পেস্ট করে দিব। এতে করে আমাদের গুগল কি করতে পারবে, আমাদের ওয়েবসাইটে এসে সহজে আমাদের যতগুলো পেজ আছে, যতগুলো পেজ পোস্ট যতগুলো আছে না এগুলোকে সহজে ইন্ডেক্স করতে পারবে। এবং এই সাইট ম্যাপটা অবশ্যই আপনাদেরকে একটা জিনিস করতে হবে, গুগল সার্চ কনসোলে গিয়ে এই সাইট ম্যাপকে অবশ্যই সাবমিট করে দিতে হবে। এতে করে তখন আপনার ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোলের কি একটা কানেক্টিং হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে আপনি গুগল সার্চ কনসোলও আপনি আপনার ওয়েবসাইটের সকল প্রকার তথ্য এখানে কিন্তু এক প্রকার পেয়ে যাবেন। আপনার পেজের কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয়টা এরর আছে, কয়টা 404, কয়টা আপনার পেজ ইন্ডেক্স হয় নাই, সবকিছু পারফরমেন্স কেমন, সবকিছু কিন্তু আপনার গুগল সার্চ কনসোলও আপনাকে দেখাবে। ওই জন্য আমরা এখানে এডিট রোবট ডট টিএক্সটি এসে আমাদের এটা কিন্তু দিয়ে দিব। আচ্ছা, এরপর আদার্স এগুলো দরকার না, ব্লক এডিট হেডস এগুলো এগুলোতে দরকার নেই কিছু করার। কন্টেন্ট এআই এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব। রিডিরেকশন এটা কিন্তু সো ইম্পর্টেন্ট, এটা জানার একটা বিষয়।
আমরা যদি আমাদের পেজ যখন দেখা যায় যে কি 404 এরর হয়ে যায়, তখন এক্ষেত্রে পেজগুলো যখন কেউ ওপেন করে তখন একটা লেখা আসে, সেটা হচ্ছে কি পেজ নট ফাউন্ড, কিংবা নট ফাউন্ড এই পেজ, এরকম অনেক রকম কিন্তু লেখা আসে। তখন এই পেজগুলোকে অনেক সময় আমাদের কি করতে হয়, 301 পার্মানেন্ট ডিরেকশন, এখানে যদি দেখেন পার্মানেন্ট মুভ, ঠিক আছে, এখানে আপনার যেটা করবেন, এখানে দেখেন 302 টেম্পোরারি মুভ, 307 টেম্পোরারি রিয়েকশন, 401 কন্টেন্ট ডিলিটেড, ঠিক আছে, অনেকগুলো আছে। আমরা কি করবেন, 301 পার্মানেন্ট মুভ এটাতে রাখবেন, দেওয়ার পরে কি করবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন, আর কিছু করার এখানে দরকার নেই। এরপর আমরা যদি দেখি 404 মনিটর, এটাতে একটু করে দেখি। এখানে দেখেন মোড যেটা আছে এটাতে সিম্পলে থাকবে, এটা অ্যাডভান্স ক্লিক করার দরকার নেই, সিম্পল আছে, সিম্পল রাখিয়ে দিবেন। লক লিমিট এটাতে আপনারা কি করে দিবেন, 1000 করে দিবেন। এটাতে দেখবেন আপনার এখানে 100 থাকতে পারে, এটাকে কি করে দিবেন, 1000 করে দিবেন। কেন করে দিবেন, আপনার ওয়েবসাইটের অনেকগুলো পেজ দেখবেন যে কি 404 হয়ে আপনার বসে আছে, আপনার অজান্তে সেটা আপনি জানেন না। তখন আপনাকে আপনার র্যাঙ্ক ম্যাথ এসইও যতগুলো 1000 যখন দিয়ে রাখবেন, আপনার যদি 700 500 কিংবা 200 যদি পেজ যদি 404 ইউরো যদি হয়ে থাকে, তখন এটা আপনার এখানে যখন আপনি যত ম্যাক্সিমাম দিয়ে রাখবেন, সবগুলো আপনি তখন ওই পেজগুলো ইউআরএল গুলো আপনি দেখতে পাবেন। ওই জন্য আপনারা এটা কি, এটা 1000 করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে ইগনোর কোয়ারি প্যারামিটারস, এটাকে কি করবেন আপনারা, অন করে রাখবেন, ঠিক আছে, মানে এনেবল করে রাখবেন। এরপর যদি আমি আসি অ্যানালাইটিক, অ্যানালাইটিক দেখি কি অবস্থা। আচ্ছা, অ্যানালাইটিক একটা বিষয় বোঝার বিষয় আছে। সার্চ কনসোল, সার্চ কনসোলের সাইটের মধ্যে আপনার এটা কিন্তু আপনার যখন দিবেন সাইট মেনু রুবিটসটি প্লাস আপনার গুগল সার্চ কনসোলের সাথে যখন এটা কানেক্ট থাকবে, এটা কিন্তু আপনার এখানে কি, এটা চাইবে আপনি এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এটা এনেবল করে দিবেন। এরপর আসে কি অ্যানালাইটিক, অ্যানালাইটিকে একটা বিষয় আমি বলে রাখি, আপনার ওয়েবসাইটটা তখন কি এখানে অটোমেটিকলি ক্যারিয়ার আইডি পার্ট যেটা লিখছেন এটা কিন্তু এখানে অটোমেটিকলি দেখাবে। দেখার পর আপনি যদি একটু জিনিস দেখেন, এখানে এসে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন। আপনারা অবশ্যই যেটা করবেন, এখানে লেখা আছে রেডি টু সুইচ টু গুগল অ্যানালিটিক 4, ঠিক আছে, এখানে যদি একটু করে ক্লিক করেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু নির্দেশনা কিন্তু দেয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। কেন, আমি চাই আপনারা সঠিকভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সেট আপ করেন। এখানে দেখেন কানে র্যাঙ্ক ম্যাথ উইথ জি এ ফোর প্রপার্টি, ঠিক আছে, এই জায়গায় এটার মধ্যে এই জায়গাটাতে এটার মধ্যে এটা একটা প্রপার্টির জায়গাতে এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, এখানে অটোমেটিকলি ওয়েবসাইটটা নিয়ে নেবে, আপনাদের লেখার কোনো দরকার নেই। এখানে দুইটা অপশন থাকবে, এই দেখেন আমি আপনাদেরকে একটু করে বলি, একটু করে দেখাই। ওই একটু নিচে আসলে হয়তো পাবো, এই দেখেন, এই যে দেখছেন, এখানে আপনারা যদি যান, এখানে কি করবেন, লাইটিকে আমি একটু এই যে এখানে আসে, এটা দেখেন, এখানে দেখেন ক্রিয়েট 40, এটাতে কি করবেন, জাস্ট ক্লিক করে দিবেন, আর বাকিটা কি অটোমেটিকলি এটা নিয়ে ফেলবে। আশা করি জিনিসটা আপনারা বুঝছেন। এরপর আমরা যদি দেখি কি আছে আমাদের, এরপর অ্যাডসেন্স, অ্যাডসেন্স হচ্ছে কি, যারা অ্যাডসেন্সের অ্যাপ্রুভ আছে, অ্যাডসেন্সের কোনো অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে আপনাদের কোড নাম্বারটা কি এখানে আপনারা কি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে কি অ্যাডসেন্সের যারা কাজ করে ওনারা এই জিনিসটা ভালো করে বুঝে। দেওয়ার পর অ্যাজ ওয়েল আপনারা কি করবেন, এখানে ইমেল রিপোর্ট, ইমেল রিপোর্ট আপনার রিপোর্ট যদি ইমেলের মাধ্যমে যদি আপনি চাচ্ছেন যে আপনার প্রতি মাসে একটা রিপোর্ট আপনি যদি চান, এক্ষেত্রে আপনি এটাকে কি করে রাখবেন, এনাবেল করে রাখবেন, তারপর দিবেন সেভ চেঞ্জেস। ওকে, ওকে। তারপর আমরা আসি এজ ওয়েল আমাদের এরপর কি আছে। আচ্ছা, আমাদের জেনারেল সিটিং এর কিন্তু আমাদের বোঝানো শেষ, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা যদি দেখি টাইটেলস এন্ড মেটা, এগুলো আপনাদেরকে আমি একটা একটা কেন দেখাচ্ছি, যেহেতু আপনারা র্যাঙ্ক ম্যাথ এসইও যখন আপনাদের ওয়েবসাইটে যখন সেট আপ করবেন, যাতে আপনাদের কোনো প্রকার ভুল যাতে না হয়, প্রপারলি যাতে আপনারা কাজ করতে পারেন, এর জন্য আমাদেরকে একটা একটা করে আপনাদেরকে দেখানো। এটাতে যাওয়ার পর টাইটাস মেটাতে যাওয়ার পর আমরা যদি একটু দেখি, এখানে দেখেন গ্লোবাল মেটা,
দেখেন রোবটস মেটা, আমি ইংলিশে এখানে কি করছে, আমার টিক চিহ্ন আছে। আপনারাও ঠিক এভাবে টিক চিহ্ন রাখবেন, কেননা যখন আমরা অনেক সময় দেখি যে আমাদের পেজের মধ্যে নো ইন্ডেক্স ট্যাগটা কেন আসে জানেন? এই জায়গায় যখন ক্লিক থাকবে তখন আপনার পেজ কখনো ইন্ডেক্স হবে না। ওই জন্য রোবট সব সময়, মানে কি, আপনি যখন ইন্ডেক্সে যখন ক্লিক করে রাখবেন তখন রোবট এসে আপনার পেজটাকে কি বোর্ডের মাধ্যমে সহজে ক্রল করে পেজটা তখন ইন্ডেক্স করতে সুবিধা হবে। ওই জন্য সবসময় কি করবেন আপনারা, ইন্ডেক্সের জায়গায় ক্লিক করবেন। এরপরে আমরা যদি আসি, এগুলো যেগুলো আছে যেভাবে থাকবে, নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভ, এটাকে কি করবেন, অন করে রাখবেন, এটাকে এনেবল করে রাখবেন। সেপারেটর ক্যারেক্টার, এই যে একটু আগে বলছি টাইটেলের মধ্যে আপনি যদি দেখছেন পোস্ট টাইটেল দেখছেন, এখানে ড্যাশ, তারপর হচ্ছে ক্রিয়েটিভ পার্ক এক্সাম্পল। ঠিক এভাবে করে আপনি এখান থেকে এটা সিলেক্ট করলে এটা হবে, এটা সিলেক্ট করলে এটা হবে, এটা সিলেক্ট করলে এটা হবে। সো আপনি আপনার মনের মতো করে একটাকে কি আপনি ক্যারেক্টারকে সিলেক্ট করবেন। আমার এখানে এটা, সাপোজ আমি এটা এখানে থাকবে। ক্যাপিটালস টাইটেলস হচ্ছে যে কি আপনার লেখার আগে প্রত্যেকটা ওয়ার্ড কি হবে, ক্যাপিটাল হবে, প্রত্যেকটা ক্যারেক্টার ক্যাপিটালিস হবে। দেখেন এখানে পোস্ট টাইটেল, কেরিয়ার, আইটি পার্ট, দেখছেন প্রথমে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি ক্যাপিটাল ক্যারেক্টার। তো এই জন্য আমি চাইলে এটাকে এনাবেল করে রাখতে পারবেন। ওপেন গ্রাফ থাম্বনেইল, যেটা আছে এখানে আমি একটা, আপনার একটা থাম্বনেইল আপনি রেডি করে রাখতে পারেন, যেটা আপনার বিভিন্ন যেগুলো পোস্ট আমাদের পেজ আছে, যেগুলো এগুলো আমরা এটার মাধ্যমে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো আমরা যখন শেয়ার করব, এই থাম্বনেইলটা তখন এখানে এভাবে শো করবে। বুঝছেন? আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার। এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর দেখেন লোকাল এসইও, যেটা আছে লোকাল এসইও। লোকাল এসইওর মধ্যে যদি পার্সন অর কোম্পানি, আমি পার্সন দিয়ে রাখবো, যেহেতু আমার এটা পার্সন, এটা ওয়েবসাইট হচ্ছে কি, এটা পার্সোনাল পোর্টফোলিও। তারপর ওয়েবসাইট নেম, আমার ওয়েবসাইটের কি ইউআরএলটা দিয়ে দিলাম, কিংবা এখানে নেমও দিতে পারেন, এখানেও কি সেম আমার ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে লোগো, আমার কেরিয়ারি পার্কের লোগোটা আমি কি দিয়ে দিলাম, তারপর এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি চাইলে ইমেল নাম্বার প্লাস আমার এখানে এখানে ফোন নাম্বার আমি সবগুলো কি এখানে অ্যাড করতে পারবো, প্লাস আমার অ্যাড্রেস, অ্যাবাউট পেজ, এখানে আমার পেজ সম্পর্কে কি আমি এখানে অ্যাবাউট পেজ থাকলে এখানে দিয়ে দিতে পারবো। তারপর কন্ট্যাক্ট পেজ থাকলে এখানে আমি অ্যাড করে দিতে পারবো। সো আমার এগুলো এখন দরকার নেই, সো এগুলো আমি দিব না। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করব। এরপর আমরা যদি দেখি সোশ্যাল মেটা, সোশ্যাল মেটাটা দেখেন আমাদের ফেসবুক কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, অনেকগুলো আমাদের সোশ্যাল কি আছে আইডি থেকে থাকে। সো আমাকে এখানে বলছে কি ফেসবুক ইউআরএলটা কি এখানে চাইলে আমরা দিয়ে দিব, আমি যেমন আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে কি এখানে আর কি আছে, টুইটার, টুইটারে যেটা আছে ওইটাও আমি দিয়ে দিচ্ছি, দুইটা অপশন আছে, আমি দুইটাই কি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারাও এরকম করে কি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর আমাদের কি আছে দেখি, এরপর আছে কি হোম পেজ, হোম পেজে কি এটা, আচ্ছা এটা দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের ফার্স্ট ফরম্যাটে যদি দেখি কি আছে, হ্যাঁ এটা একটু দেখার বিষয় আছে। এখানে যদি আমরা একটু যদি দেখি, এখানে আমাদের ফার্স্ট ফরম্যাট গুলো কিরকম হতে পারে, যেমন এক্সাম্পল টার্ম, ক্যারিয়ার পার্ট, যেভাবে আছে সেভাবে থাকবে। টাইটেল, তারপর ফরম্যাট ডেসক্রিপশন, এখানে কিছু করার দরকার নেই। ফরম্যাট আর্কাইভ রোবেট মেটা, এটাকে কি করে দিবেন, অবশ্যই অবশ্যই এনাবেল করে দিবেন। তারপর আছে কি ফরম্যাট আর্কাইভ রোবটস মেটা, এটাকে কি করে দিবেন, এটা নো ইন্ডেক্সে থাকবে, এটা ইন্ডেক্সে থাকবে না, এটাকে নো ইন্ডেক্সে থাকবে, নো ইন্ডেক্সে আপনারা ক্লিকে রাখবেন, এটা ইন্ডেক্সে রাখার দরকার নেই। ওকে, এরপর আমরা আসি, এটাকেও এনাবেল করে রেখে রেখে দিবেন, এনাবেল দিয়ে জাস্ট কি সেভ চেঞ্জেস। ওকে, আচ্ছা। এরপর আমাদের কি অথর, অথরের যেগুলো আছে আমরা যদি এখানে দেখি, অথর কি থাকবে, এনেবল থাকবে। তারপর অথর, অথর থাকবে, এটা কি অথর মেটা, রোবট মেটা এনেবল করে দিবেন। এটা কি থাকবে, নো ইন্ডেক্সে থাকবে, যেহেতু ওনার যাতে কি এগুলো আমাদের অথর এগুলো কি ইন্ডেক্স করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এরপর সেভ চেঞ্জেস করে দিবেন। করার পর এবার পোস্ট আসি দেখি কি বলে আমাদের।
আচ্ছা, এটা সিঙ্গেল পোস্ট টাইটেল। এখানে দেখেন আমার এখানে অ্যাসিউটেনিন একটা কি আছে, পেজ আছে, যেটা আমার এখানে কি এটা শো হচ্ছে। ঠিক আছে, এটা আপনাদের এখানে যখন থাকবে, আপনারা যখন আমার মতো করে সবকিছু অন করে দিবেন, এখানে দেখাবে। তারপর আমরা স্কিমা টাইপ আর্টিকেল আমি আগে দিয়ে গিয়েছি, এটা এইভাবে থাকবে। হেডিং অ্যাসিড ট্রেনিং, ঠিক আছে, এটাগুলো এইভাবে করে থাকবে। ব্লগ পোস্ট এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। লিঙ্ক সাজেশন এটাকে কি করে দিবেন, এনেবল করে দিবেন। তারপর হচ্ছে লিঙ্ক সাজেশন টাইটেল, এটা যেটা আছে এটাকে টাইটেল দিয়ে রাখবেন। দিয়ে দেওয়ার পর এগুলো যেভাবে আছে এগুলো থাকবে। বাল্ক এডিটিং এনেবল এগুলো থাকবে এভাবে। তারপর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর আমাদের কি আছে, পেজ। আমরা যদি পেজে যাই, পেজে কি আছে দেখি। আচ্ছা, পেজ তো এটাই, হ্যাঁ আমরা পেজে তো দেখছি। এরপরে আছে কি, ক্যাটাগরিজ কি আছে, ক্যাটাগরিজ। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই। এরপর আমাদের যেটা আছে কি সাইড ম্যাপ সেটিং, এটা দেখি কি আছে আমাদের সাইড ম্যাপ সেটিং এ। এই দেখেন, সাইড ম্যাপ সেটিং এ আমরা যদি একটা জিনিস লক্ষ্য করেন, দেখছেন আমার সাইড ম্যাপটা এখানে শো করছে প্রথমেই। এটা কিন্তু আমাদের কি ইউর সাইড ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হেয়ার। তাহলে কি আমার র্যাঙ্ক ম্যাপ বলে দিচ্ছে কি আপনার সাইড ম্যাপটা কি এখানে খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, লিঙ্ক ফর সাইড ম্যাপ এখানে আপনারা কি দিয়ে রাখবেন, এখানে হতে পারে 100 থাকতে পারে, এটাকে আপনারা কি দিবেন, 1000 দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ইমেজ ইনসাইড ম্যাপ যেটা আছে এটাকে অবশ্যই এনেবল করে রাখবেন। ঠিক আছে, আপনার ইমেজগুলো কি আপনার এনেবল করে রাখলে এক্ষেত্রে ইমেজগুলো কি হবে, আপনার ইনক্লুড রেফারেন্স টু ইমেজ ফ্রম দ্য পোস্ট কন্টেন্ট ইনসাইড ম্যাপ, এগুলো আপনাকে কি গুগল ইন্ডেক্স হতে আপনাকে কি সাহায্য করবে। সো এটা আমরা এনেবল রাখবো। তারপর পেজ ইমেজ এটা দরকার নেই। এরপর এই যে যেগুলো আছে এটা এভাবে থাকবে। এরপরে সাইড ম্যাপ, এটা দেখেন একটা জিনিস, সাইড ম্যাপ এইচটিএমএল সাইড ম্যাপ এটাকে সবসময় এনেবল করে রাখবেন, দেখছেন এটা এনেবল আছে। তারপর ডিসপ্লে ফরম্যাট, এটা কি শর্টকাট আমাদের, কি এটা যেভাবে আছে এইভাবে, এটাতে কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে যে কি আপনার শো ডেট, এটাকে এনেবল করে দিবেন। আইটেম, আইটেম এটাও এনেবল থাকবে এটা। আচ্ছা, এরপর আমরা যদি দেখি পোস্টে কি আছে দেখি, ইনক্লুড সাইড ম্যাপ এটাকে এনেবল রাখবেন, সাইড ম্যাপ এটাও এনেবল থাকবে। সেভ চেঞ্জেস, পেজ, এগুলো সব একই। ঠিক আছে, এগুলো যেভাবে এনেবল আছে এগুলো এনেবল করে রাখবেন। এরপর আমরা একটু করে দেখি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটাতে একটু করে যাই। এই যে এখানে আমরা যদি একটু দেখি, এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। সেটা হচ্ছে কি, আমরা যেমন সাইড ম্যাপের মাধ্যমে যখন আমাদের কোনো পেজ, কোনো কোনো ইউআরএল কে যখন আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করি, ঠিক আপনি সাইড ম্যাপও, সরি র্যাঙ্ক ম্যাপও আপনি কি করতে পারেন, এখানে ইউআরএলটা দিয়ে সাবমিট ইউআরএল দিলে তখন কি হয়ে যাবে, আপনার সেভ সেন্সেস দিয়ে দিবেন, তখন আপনার ইউআরএলটা কিংবা পেজটাও এখান থেকেও আপনি কি করতে পারবেন, ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তাহলে সার্চ কনসোলে যেমন আমরা করতে পারতেছি ইন্ডেক্স, এখানেও আপনি সেম এটা এখানেও করতে পারবেন র্যাঙ্ক ম্যাথের মধ্যে। তাহলে আমরা একটা জিনিস দেখেন, র্যাঙ্ক ম্যাথ আমাদের আসলে অনেক কিছু কি ইজি করে দিচ্ছে। লক্ষ্য করছেন জিনিসটা, আপনি 1000 পর্যন্ত কি করতে পারবেন, এখানে ইউআরএল আপনি সাবমিট করতে পারবেন আপনার একটা ওয়েবসাইটের, বুঝছেন। আচ্ছা, এবার সেটিং এ যাই দেখি। সেটিং এ যাওয়ার পর এখানে পোস্ট আমার পেজ যেগুলো আছে এগুলো কি এনেবল থাকবে। থাকার পর এজ ওয়েল আমি এখানে কি আমি এখানে সেভ চেঞ্জেস করে দিব, এগুলো এরকমই থাকবে। এরপর আমরা যদি দেখি রোল ম্যানেজার, রোল ম্যানেজারে আমি আগে আপনাদেরকে একটু করে বলেছিলাম, রোল ম্যানেজার এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, টাইটেল, মেটা সেটিং, এগুলোতে সবগুলোতে কি থাকবে, আপনার টিক চিহ্ন থাকবে। আর অথর, এডিটর যেগুলোতে এখানে দেখেন, এডিটর যেগুলো কাজ করতে পারবে কোন সাইডে সেগুলো কি টিক চিহ্ন থাকবে। ঠিক আছে, অথর যেগুলোতে কাজ করবে এগুলো টিক চিহ্ন থাকবে। ওকে, এরপর আমরা দেখি 404 মনিটর। 404 মনিটর মধ্যে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, আমি যখন 404 মোটরটা যখন আমি যখন এটা রটা যখন 1000 দিয়ে রাখছিলাম, আমি আমার যে মনে আছে 1000 দিয়ে রাখছিলাম, এইতে করে আমার এখানে কতগুলো পেজ এই পর্যন্ত আমি কাজ করতে গিয়ে কতগুলো ইউরএল আমার 404 হয়ে আছে, এগুলো সবগুলো কি এখানে এগুলো দেখাবে।
ঠিক আছে, এগুলো এখানে শো হবে। আমি এখান থেকে সহজে কি এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। বুঝছেন? তো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। এরপর রিডিরেকশনে আমরা যাই। রিডিরেকশন এই জিনিসটা কিন্তু সো ইম্পর্টেন্ট, এটা এবং বোঝার খুব দরকার আছে। আপনার এখানে কোনো ইউরএল কিংবা কোনো পেজ যখন ইউরএল হয়ে থাকবে, সরি 404 হয়ে থাকবে, তখন অবশ্যই আপনাকে রিডিরেকশন করতে হবে। সেটা হতে পারে 301 রিডিরেকশন, যেটা পার্মানেন্ট রিডিরেকশন আমরা বলি, কিংবা 302 আপনি যদি টেম্পোরারি করতে চান টেম্পোরারি করতে পারবেন। সো আমরা বেসিকলি রিডিরেকশন গুলো আমরা 301 পার্মানেন্ট রিডিরেকশন করে থাকি। এখন অবশ্যই আমাদেরকে এর যে পেজটা আমরা রিডিরেকশন করব এটা অবশ্যই কি হতে হবে, যে পেজের সাথে আমরা যে ইউরোর সাথে আপনার কি করবেন, আপনার রিলেশন করবেন, সেটা অবশ্যই কি হতে হবে, রিলেভেন্ট হতে হবে। যেমন আমি একটু করে বলে রাখি, সাপোজ আমার একটা পেজ আমি কি করব, রিলেশন করব, তখন অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল হচ্ছে আপনার 404 ইউরোর যে পেজটা কিংবা ইউআরএলটা হয়ে আছে এখানে, এটা এখানে দিবেন। আর ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে আপনি যে পেজটা কিংবা ইউআরএল সাথে আপনি কানেক্ট করতে যাচ্ছেন এই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে কি থাকবে, টিউজিবল পার্মানেন্ট মোড থেকে যাবে, এটা কিছু করার দরকার নেই। তারপর অ্যাড্রেসিং দিয়ে দিলে ওটা কি হয়ে যাবে আপনার অটোমেটিকলি ওই যে যেটা ভালো পেজ আছে, যেটা লাইভ পেজ আছে ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা রিলেশনটা বুঝে গেছেন। এরপরে এসইও অ্যানালাইসিস। এবার আসেন আমরা যে এতক্ষণ কাজ করলাম, ঠিক আছে, এটা অ্যানালাইসিসটা আমরা একটু করে দেখি। এটাতে আমি বলে রাখি এখানে আমাদের এই র্যাঙ্ক এসির মাধ্যমে আমরা অন পেজ সহজে করতে পারি, যেটা আমি আপনাদেরকে ফুললি আলাদা একটা ভিডিওতে দেখাবো। কেন এই ভিডিওতে দেখতে গেলে অনেক ল্যান্ড একটা ভিডিও হয়ে যাবে, তার জন্য আসলে আমি আপনাদেরকে এই ভিডিওতে কিভাবে র্যাঙ্ক মেথ অন পেজ করে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না। তো দেখেন আমরা যখন সবকিছু ঠিক থাকবে, আমাদেরকে এখানে স্কোরটা আমার দেখাবে। আমার এই ওয়েবসাইটের এগেনস্টে আমার 100 এর মধ্যে কত দেখাচ্ছে, 89 স্কোর এসইও আমার দেখাচ্ছে। তাহলে 89 আপনার যখন স্কোরটা 80-র উপরে থাকবে, আপনার ওটা হচ্ছে যে কি ভালো একটা স্কোর বলে আমরা ধরে নিই। তাহলে ওয়েবসাইটের স্কোরটা কি আপনার ভালো আছে, যার কারণে 89 স্কোর এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে টুলস, এগুলো দরকার নেই। তো আপনাদেরকে আশা করি এই যে আজকে একদম শুরু থেকে কিভাবে এসইও র্যাঙ্ক ম্যাথ এসইওটা আপনারা ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে আপনারা কোনটা এনেবল কোনটা ডিসেবল, কোনটাতে ক্লিক রাখবেন, সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদেরকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। কেন আমাদের একটা কনফিউশন থেকে যায়, আমি র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করলাম, এখন আমি এটা কিভাবে সেট আপ করবো, কোন কোন জায়গাকে আমি ইনেবল রাখবো, কোন কোন জায়গাটাকে আমি ডিসেবল রাখবো, এগুলো নিয়ে একটা সবার মধ্যে কনফিউশন থেকে যায়। ওই জন্য আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ধরে একদম আপনাদেরকে কি এই ভিডিওতে দেখি দেখার চেষ্টা করেছি কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইওটা প্রপারলি আপনারা সেট আপ করবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখার পর আর কোনো প্রকার কনফিউশন থাকার কথা নয়। তো যেটা হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখবেন, একবার না পারলে আবার বারবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা অবশ্যই আমার ওভার কনফিডেন্স, আপনারা র্যাঙ্ক ম্যাথ এসইও নিয়ে আর কোনো প্রকার জড়তা জিনিসটা থাকবে না। সো আজকে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসলে একটা ভিডিও রেডি করা অনেক কষ্ট, সেটা আপনারা বুঝেন। এগুলো অনেক আগে আমাকে স্টাডি করতে হয়, কেন আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি রেডি করি, যাতে করে বর্তমানে যারা কাজ করতেছেন কিংবা বিগিনার যারা আসবেন এই ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য আসলে মাথায় রেখে আমার এই ভিডিওগুলো করা। সো আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, যে কোনো আপডেট ভিডিও পেতে আপনাদেরকে সাহায্য করবে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।